আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সমস্ত চাষি বন্ধুদের স্বাগতম জানাই। তো আজকে যে টপিকটার উপর ভিডিও বানানো হচ্ছে, তো শশা গাছ বড় হয়ে গেছে, শশা গাছে যে ফল এসে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ফ্রুট ফ্লাই শশা ফলকে নষ্ট করে দেয়। তো শশা চাষের জন্য এটা খুব বড় একটা ক্ষতি করে। শশা প্রচুর ফলন নষ্ট করে দেয়, ফসলকে টেরাপাকা বানিয়ে দেয়। তো সেইটার জন্যই আমরা যে ফ্রুট ফ্লাই ট্যাপ এমনি কিনতে পাওয়া যায়, তো ওগুলো একটু দাম বেশির জন্য তো ওই ট্যাপ আমরা কিনে নিয়ে এসেছি। নর্মাল ট্যাপ কিনে বোতলের মাধ্যমে ওই ট্যাপটা ফিটিং করা হবে। তো তার উপরে ভিডিও দেখুন, আপনারা ঘরেতে এইভাবে করতে পারবেন। দেখুন আবার শশাটা কেমন ধরেছে গাছে, দেখুন প্রত্যেকটা গিটে গিটে শশা। তো বন্ধুরা, ফ্রুট ফ্লাই যে ট্যাপটা বানানোর জন্য আমরা ব্যবহার করছি এই যে অব্যবহৃত যে প্লাস্টিকের বোতল, এই বোতল নিয়েছি। এই বোতলগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে যাতে এখান থেকে মাছিটা ঢুকতে পারে। ঠিক আছে, এই উপরে এই হলুদ কালার করা হবে, হলুদ কালার পুরোটা করা হবে। এই কালার করে এর উপরে আঠা দেওয়া হবে, যে স্টিকি স্ট্যাপ হয় না, ওই স্ট্যাপের হচ্ছে আঠা কিনতে পাওয়া যায়, ওই আঠা দেওয়া হবে। মানে হলুদ কালারের জন্য যে সাদামাছি যে ইনসেক্টগুলো অ্যাট্রাক্ট হয়ে এই জায়গায় আসে বসলে আর এখানে উঠে যেতে পারবে না। আর হলুদ রঙটার জন্য এই যে ফ্রুট ফ্লাই যে মাছিগুলো দূর থেকে আকৃষ্ট হবে, তার জন্যই হলুদ রঙটা করা হচ্ছে। আর এই দেখুন ট্যাপ নিয়ে চলে এসেছি। এইগুলো 60 দিনের 50 টাকা করে নিয়েছে। তো প্রত্যেকটিতে ভাবছি যে এটা হাফ করে নেবো, হাফ করে দেবো, তাহলে 12টা হয়ে যাবে। 6টা নিয়ে এসেছি। তো এইভাবে করা হচ্ছে, দেখুন এবার কীভাবে করছি একবার দেখে নিন। কালারটা দিলে তো এই সাদা পোকাগুলো এমনিতে অ্যাট্রাক্ট হয়, হলুদ রং করে দিয়েছি। ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারেন, কম খরচার মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, সব বোতলগুলো হলদে কালার রং করে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে, হলদে কালার করে দিয়েছে। তো বাজারে তো কিনতে পাওয়া যায়, তার সত্ত্বেও কেন রং করছি? এটা এই কারণেই করা হচ্ছে, বাজারে যে ট্যাপগুলো পাওয়া যায় শুধু ফেরামন, মানে তাতে মাছি শুধু ঢুকবে, যে ফল ছেদা করে যে মাছ। কিন্তু এর উপরে যে স্টিকি ট্যাপের যে আঠা, সে আঠা আমার আছে, মানে কিনেছিলাম, সেই আঠা আছে, সেই আঠা এর উপরে দিয়ে দেবো। এই হলুদ রঙের উপরে দিয়ে দিলে সাদা মাছিগুলো এর মধ্যে পড়বে, তার জন্যই এতটা পরিশ্রম। তো আপনারাও এইভাবে করতে পারেন। এখন বন্ধুরা, এই যে একটা ট্যাপকে দুখানা করে নিয়েছি, করে নিয়ে এই বোতলের সিপির মধ্যে আটকে দিয়ে এবার ঢুকিয়ে দেবো। এটা একটু রাখতে হবে, ট্যাপটা যেন একটু ভেতরের দিকটাই যেন থাকে, বেশি থাকলে এটা সুবিধা হবে কি, পোকাটা ভেতরটাই থাকবে। সামনাসামনি থেকে তো পোকা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এই ট্যাপটা বেঁধে নিলাম, বেঁধে নিয়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে হেঁটে দিতে হবে। দিয়ে এই ট্যাপটার মধ্যে জল ঢুকিয়ে দেওয়া হবে, জল ঢুকিয়ে আঠা দিয়ে আপনাদের পরবর্তী এই যে লিওরটা দেখতে পাচ্ছেন, গ্যালাগেন কোম্পানির লিওর, দামটা নিচে 50 টাকা, আর এটা 60 দিনের গন্ধটা থাকবে। বুঝতে পারছি, আপনারাও এই লিওর কিনে নিতে পারবেন, যে কোনো ফার্টিলাইজারের দোকানে এই লিওর পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লু ট্যাপার আঠা। এই আঠা এই যে নিলাম, এই আঠা নিয়ে
কাজ করবে, একটা দাঁশেরও মাছিরও কাজ করবে। আর সাদা মাছি যদি এর উপরে এসে বসে তো ওরা ওদেরও কাজ করবে। স্টিকি স্ট্যাপ হয় তারও কাজ করবে। এইভাবে এটা করা হচ্ছে, করে এই লাগানো হবে। লাগানোর পর রেজাল্ট কেমন আসছে সেটা দেখাবো আপনাকে। এইভাবে কাপড়ের মাধ্যমে নিয়ে এবার একটা জোকার ট্যাপ হয়ে গেল, একসঙ্গে দুখানা কাজ করবে। জড়িয়ে গেছে। এই দেখুন বল বসে পড়েছে, আর উঠতে পারবে না। এই হচ্ছে সিস্টেম জোগাড়। আর তো ফাইনালি এই যে ট্যাপগুলো বানিয়ে ফেলেছি, এর মধ্যে আঠাও লাগানো হয়ে গেছে। দেখুন আজকে এবার বাগানে লাগানো হবে। তো ফাইনালি ট্যাপ লাগানো হয়ে গেছে, এগুলো বাগানে লাগানো আছে, দেখছি ঝুলছে। এইভাবে ট্যাপ লাগানো হয়েছে। একটা ফল মাছি আঠায় পড়ে আটকে গিয়ে মারা গেছে। এইভাবে কাজ হচ্ছে, একসঙ্গে দু রকম কাজ করছে। ভেতরে তো ঢুকলে সে তো মারা যাবে, আর বাইরে আঠা দেওয়া আছে, যে সমস্ত পোকামাকড় হলুদ রঙকে আকর্ষণ করে আসবে তারা তো মারা যাবে। এইভাবেই কন্ট্রোল করা হচ্ছে দেখুন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।